আপনাদের খেদমতে দু চারটি কথা মুক্তসার ভাঙা ভাঙা বলতেছি। খুশি হতেন না অখুশি? আর কিছুক্ষণ বলবো কি? যদি বলেন তাহলে বলবো, না হলে মনোজাত করে দেবো। এমনি কোরআনের মাহফিল আমরা অন্যান্য জায়গায় 10টা 10:30টার মধ্যে শেষ করে দিই, 10টা প্রায় কাছাকাছি। তো যাই হোক, আমার মা বোনদের জন্য 3টা ওয়াজ আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিব। তাহলে এই কোরআন কি? কোরআন হচ্ছে সিলেবাস। এই কোরআন আপনি একদিনে পড়ে শেষ করতে পারবেন না। আবার হাফেজরা পড়ে শেষ করে পড়ে না। তাহলে কোরআন সিনার মধ্যে রাখার ব্যবস্থা আছে। সিটি যেমন টানকে বিটকেছে পকেটে রাখার রিস্ক, কেউ দেখলে আর বিচার করবে না, তেমনি আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেম করেছে। মোহাম্মদ হারগে না গুপ্তা কানা গুপ্তা জিবরাইল, জিবরাইল না হারগে না গুপ্তা কানা গুপ্তা রব্বুল জালিল। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে নবীর সঙ্গে প্রেম করতে হলে আল্লাহকেও প্রেম করতে হবে, করা লাগবে না? আমরা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, নবীর উম্মত। আমরা এমন নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আমরা যারা গরিব, রাসূল নিজে ঘোষণা করেছেন গরিব উম্মতেরা 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে সেই কাম করা লাগবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি নবীকে দিও, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাম্মতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। তাহলে নবীর উপরে দরুদ, মিলাদে মুস্তাফা, কিয়াম, সালাম দেওয়া দরকার আছে না নাই? এখন এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় মতানৈক্য। আপনি পড়বেন না, আপনার ব্যাপার। তাই বলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, এটা মুসলমানের কাজ না। ফিতনা হবে, এই ফিতনার মধ্যে আর একজনে বা ভাঙ ঢুকাই দেবে, দিয়ে আমাদের ঈমানকে নষ্ট করে দিবে। এগুলো করা যাবে না। আমি জানি না, আমি একজনের কাছে বসে কিছু জানার চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মধ্যে চলতেছে অন্য কিছু চিনতে। বন্ধুর বাড়িতে যাওয়ার সময় বাজার ব্যাগ আর নিতে পারে না। কি বলেন, পারে কি? ভারী হয়ে গেছে, এত ভারী। কয় বন্ধু এত কিছু না আনলে চলতো না। কয় তোর বাড়িতে আসি না, অনেকদিন পর আইসি, সামান্য বাজার। আমার আল্লাহর বাড়িতে আমার নবী গেছে। আমার আল্লাহ ডাকতে পারে, বন্ধু রে তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহর বাড়িতে আমার বন্ধুর কিছুই নেওয়া লাগে নাই। জোরে কার মারহাবা। তাহলে যেই নবীকে নিয়ে এত আলোচনা, যেই নবীর উম্মত আমরা 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, ও বান্দা তুমি দস্তরখানার আমল চালায় যাও, কোরআনের আমল চালায় যাও, নামাজের আমল চালায় যাও, দেখবা একদিন না একদিন তোমার কোন আমলটা তোমার জীবনে কাজে লেগে গেছে। তাহলে আপনি একটা ভিক্ষুক যদি বাড়িতে আসে, খবরদার তাকে কর্কশ ভাষায় গালি দিয়ে তাকে ফিরাই দেবেন না। চেষ্টা করবেন, না পারলে বাবা আজকে আমি দিতে পারলাম না, তুমি আর একদিন এসো, তোমাকে দিয়ে দেবো। এগুলো হচ্ছে মুসলমানের ব্যবহার। আর আমাদের ব্যবহার একেবারে নগণ্য। আমার মা বোনদের জন্য 3টা বাজান দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনবেন। ও মা, পর্দার আড়ালের মা, শোনেন মা, তোমরাও কিন্তু শাহজালালের মতো মায়ের মতো, যেই শাহজালাল সিলেটের জমিনে আজাম দিয়ে গৌর গোবিন্দের ইটের প্রসাদ ভেঙেছিল, জোরে কালমার ভাবা। লাঠিয়াল বাহিনী, রঙ্গ বাহিনী, বড় বড় পদাতিক সৈনিক বাহিনী, কেউ তাকে আটকাইতে পারে নাই। আটকাইতে পারছে? দিনের জন্য, ইসলামের জন্য, নিজের জন্য নয়, বাংলার মানুষকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইয়ামেন থেকে এসেছিল। তাহলে এই দেশটা ওলিয়ে আউলিয়া কেরামের দেশ। কথা বলেন ঠিক না?
ইসলাম তারাই এনেছে, তাদের সহবতে আজকে আমরা আপনাদের মাঝে কোরআনের কথা বলতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে এই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে। আমরা সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ বলেন। আবার এমনও আছে টুপি ইনশাআল্লাহ, দাড়ি আস্তাগফিরুল্লাহ, জুব্বা মাশাআল্লাহ, হজ 11 বার, বাপ মার খবর নাই, আছে না? এমনও আছে নতুন নতুন হজ করে এসে কথা বলতে নাই, বীরে মাথায় দিয়ে ঘরে আর সাউল বলে বুঝায়, আরো 10 বছর আগে যদি হজ করে পাঠানো বাবা, তাহলে এই গ্রামগুলোদের মোরগ মুরগি খায় সাথে। কথা বলতে নেই। এই জন্য আমরা পরিতাপের সাথে বলি, এবার জিলহজ মাসের এই সাথে নতুন হাজি সাইজা সাইজা গুল্লা দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমের পানি দিবা কাছের গেলাসে, আরবের খেজুর দিবা তাদেরকে খাইতে। আল্লাহ বলেন ওরে হাজি তুই যাবি আগে তো যোগে, নবীর কাম করলা না তুমি যায়া তোমার দেশেতে। জোরে কান ঠিক কিনা? এটা হজের মাস শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা ওয়াফিক লানা লিজিয়ারাতিল হারামাইন। আমি শুধু একজন আলেমের পাশে বসা নয়, একজন কাবাঘর জিয়ারত, রাসূলের রওজা জিয়ারত করা হাজি, একজন হাজির চেহারা দেখা, নিজের সগীরা গুনাহ মাফ করে নাও। কিন্তু সেই জিনিস আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনি সম্মান না করেন সম্মান পাবেন না। সম্মান যিনি দেয় তিনি আবার ছিনিয়ে নেওয়ার মালিক। আছে না নাই? মারা শোনো মা, তোমাদের পক্ষে 3টা ওয়াজ আমি বারবার বলতেছি, করে দিয়ে যাই। 1 নাম্বার হলো মা, ফরজ নামাজ ফরজ রোজা যথা সময় আদায় করতে হবে। তোমরা যদি মুসলক্ষ, আমি অসুস্থ, আছে না? তোমরা যে মাসে মাসে অসুস্থ হও, 3 দিন 7 দিন 10 দিন মা শুনে না, আমরা এই কোরআন হাদিস করে পেয়েছি। তোমরা সুতা বাংলায় না মা, যখন তোমরা নাপাকি হয়ে যাবে, সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আবার ফিরে আসবে। কিন্তু বাজার পুরুষের বেলায় কোনো ছাড় দেয় নাই আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? যে কয়দিন তোমরা অসুস্থ থাকবে আল্লাহ তা মাফ করে দিচ্ছে। কিন্তু পুরুষের বেলায় নামাজ রোজার ব্যাপারে কোনো ছাড় নাই। নামাজ যদি তুমি বসে পড়তে পারো বসেই পড়ো, দাঁড়ায় না পড়লে শুয়ে পড়ো, শুয়ে থেকে যদি কষ্ট হয় ইশারায় পড়ো, তবু তোমাকে পড়তে হবে। এ ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। তুমি ওযু করো, নামাজ পড়ো, দেহের ময়লা দূর করো, নামাজিরা বেহেশতে যাবে, কোরআনে তার প্রমাণ দেয়। সময় ফুরায় যায়, কখন এসে জম এসে ধইরা নেবে জমালায়। যারা হইল বেনামাজি তারা হইল পাজির পাজি। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে, একটা নেগেটিভ একটা পজিটিভ। নামাজের বেলায় যদি আপনার সাইডে লাগে আমার কিছু বলার নাই, কিন্তু বাজার নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? যারা হইল বেনামাজি তারা হইল পাজির পাজি। আখিরাতের আদালতে জাহান্নামের নিস্তলায় সময় ফুরায় যায়, কখনো বাজুম এসে ধইরা নেবে জমালায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বিয়ে বাড়ি যাই না, অনেকদিন পর দেখা হলে কয় বিয়ে কেমন আছেন, কয় ভালো আছি। কিন্তু বিয়ে মনে ফুর্তি ফুর্তিতে যায়, আর বিয়ে কয় নাচতে নাচতে যাইও আমার বাড়ি রে বিয়ে সাহেব, নাচতে নাচতে আইসো আমার বাড়ি। কেন ওই কথা ঘুরে বলা যায় না? ওযু কইরা আইসো আল্লাহর বাড়ি রে নামাজি,
অজু কইরা আইসো আল্লাহর বাড়ি, নামাজ যদি না পড়ো ও বান্দা, নামাজ যদি না পড়ো ফেরেশতার হাতে খাবে ঘুরি, রাগ করবি না আনসারি, বইলা গেলাম আনসারি, নাই কোন বাহাদুরি, অজু কইরা আইসো আল্লাহর বাড়ি, জোরে কান মারহাবা। একটু মহব্বতে মিলাদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। নবী হলেন গরিবানা, বাদশাহী পেয়েও করলেন না, দুজাহানের বাদশাহ নবী, খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। বন্ধুগণ আমার, ভাইরা আমার মাদের পক্ষে ওয়াজ করতেছি, মা মনোযোগ দিয়ে শুনবারে মা। দুনিয়াতে তোমার রঙের জীবন সারা জীবন থাকবে না, এই রঙের জীবনে একদিন ঝংকার আসবে, এমন ঝং ধরবে বাজার, তোমার চেহারার দিকে কেউ তাকাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, মনোযোগ দিয়ে শুনে যান। 2 নাম্বার হলো স্বামীর খেদমত। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো স্বামীর খেদমত। বন্ধুগণ আমার, যারা এখানে বসে আছেন, আমার বিবি আমাকে ভালো বলবেন, বিশ্বাস আছে? বেজাল আছে? আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি মারা যায়, তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমি নবী ঘোষণা দিলাম আমার স্বামী জান্নাতে যাবে। জোরে কান্নার বাবা। যারা যুবকেরা বিয়ে করে নাই তারা তো এগুলো বুঝবে না, কিন্তু আমরা যারা বিয়ে করছি, বউ আমার ভালো বলবে, বিশ্বাস নেই। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার স্ত্রী আমার কাছে অনেক ভালো ছিল, এত সুন্দর স্ত্রী আমি দুনিয়ার বুকে পাই নাই, আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতে যাবে। জোরে কান মারহাবা। কিন্তু আমরা বলবো আপনার বিবি আমার কাছে ভালো না। আসল কথা কেউ বলে না, শুধু বুঝে টালবাহানা, আসল কামে কেউ যাবে না, বিপদ দেখলে তারা না। কথা বলেন ঠিক না ঠিক? আমার মারা শুনে রাখো মা, 2 নাম্বার স্বামীর খেদমত। তোমার স্বামী বহুদূরে কাজ করতে গেছেন, সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসছে, তুমি ঘরের মধ্যে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কান আল্লাহু আকবার। বাজানরে, তোমার স্বামী এসে যদি তোমাকে ডাক দেয় ও রহিমের মা, ও করিমের মা, ডাক দেয় না? অনেক সময় আমরা ডাকি ও রহিমের মা আসো, ডাক দেই না? তোমার স্বামী তোমাকে যখন স্মরণ করবে, মারে মনোযোগ দিয়ে শুনে যাও, তোমার স্বামী যখন বলবে ও রহিমের মা, ও করিমের মা, তুমি সব কিছু বাদ দিবে, কোরআন শরীফটা পড়া বন্ধ দিয়া এরকম বন্ধ করেন, তোমার স্বামীর সামনে দাঁড়ায় যাবে। জোরে কান মারহাবা। স্বামীর খেদমতের কারণে, স্বামীর দোয়ার বরকতে নবীর বিটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের সর্দারিনী হয়েছেন। জোরে কান মারহাবা। মারে শোনো মা, আমি নগণ্য তোমার মায়ের মতো একটা সন্তান, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই মা, তোমরা স্বামীর খেদমত করবে, স্বামী যেটা হুকুম করবে সেটা তুমি পালন করবে, স্বামী যেই জিনিসটা পছন্দ করে তুমি সেই কাজটা করবে। খবরদার স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবে না, তাহলে তোমার কপাল পুড়ে যাবে। ধরে কম ঠিক কিনা? আবার এমন কিছু কাজ আছে স্বামী সবকিছু বললে শোনা যাবে, যদি বলে একটা টিভি নিয়ে আসো,
অন্যায় করা যাবে না। 2 নাম্বার হলো স্বামীর খেদমত, জোরে কর্মার হওয়া। 3 নাম্বার, ও মা তোমাদেরকে বলে যাই মা, 3 নাম্বার হলো কঠোর পর্দা। এখন কিন্তু বর্তমানে দেখা যায় ইউটিউব চ্যানেল খুললেই আমার হুজুর ওলামা হযরত আছেন, খুললেই দেখা যায় মহিলারা ওয়াজ শুরু করছে। দেখা যায় এরা হলো ফিতনা। এরা কি? এদেরকে দমন করতে হবে। এই সমস্ত মহিলাদেরকে পর্দার মধ্যে নিতে হবে। মানে তোমার আওয়াজটা ছোট করো। রাসূলের হাদিস, হ্যাঁ, অনেক সময় আমরা চলতে চলতে বলি আমাকে বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, আসমান বানাইছে আল্লাহ, তাহলে আল্লাহ বানাইছে কেন? এরকম হয় না? হয় কিনা? তখন মনে করবেন শয়তান আপনার কানে চাবি মারছে। মিশকাতুল মাসাবির হাদিস, তো ঠিক আছে, মিশকাত শরীফের হাদিস মাদ্রাসাতে পড়ানো হয়। এরকম যদি মনে হয়, মনে করবেন শয়তান আপনাকে চাবি মারছে। বাম দিকে থুতু ফেলবেন, শয়তানের 12টা বেজে যাবে। জোরে কান মারহাবা। তাহলে আমাদের মায়েদের পক্ষে ওয়াজ করা দরকার আছে না নাই? হ্যাঁ, ওই যে বললাম ওযু করে আল্লাহর বাড়ি আসা লাগবে, আমার মায়েরা ডেকে দিবি। আপনিই ডাকবেন না, এই ডাক দিবি কি? হ্যাঁ, বাজারে যায় যখন জিজ্ঞেস করা হয় কয় ওয়াক্ত নামাজ পড়িস, কয় আমার বউ দিনদার, কিন্তু নিজের খবর নাই। একটা বিবি যদি আল্লাহ ওয়ালা হয়, ওই পরিবারে সবকিছু কন্ট্রোল করা সম্ভব। কিন্তু বিবি যদি আল্লাহ ওয়ালা না হয়, তাহলে ওই সংসার টিকানো বড় কঠিন হয়ে যায়। এর জন্য দায়ী বাজার আমরা, জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন মা। 3 নম্বর হলো কঠোর পর্দা। এই পর্দার মধ্যে তোমাকে থাকতে হবে। যতদূর সম্ভব তোমাকে আবৃত করা অবস্থায় তোমাকে চলতে হবে। মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ লা ইলাহা